নমস্কার। আজকে আলোচনা করব গর্ভধারণের ৭২ ঘন্টা পর বা ৩ দিন পর আপনি আপনার মধ্যে কি লক্ষণ দেখে বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন। এটা বোঝা খুবই সহজ। গর্ভধারণ করার প্রাথমিক লক্ষণগুলো আমরা কবে দেখতে পাই? ডিম্বাণু নিষিক্তকরণের ১ থেকে ২ সপ্তাহ বাদেই আমরা বেশ কিছু লক্ষণ দেখতে পাই। তবে আপনারা যদি খুব মনোযোগ সহকারে দেখেন, হোয়াইট ডিসচার্জ কিন্তু নিশ্চিত হতে থাকে, এটার পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। এটা তরল আকারে হয়, একটা ঠিক বা পাতলা আকারে যে আকারটা, সেটা অন্য সময় হলে সেটা তো কমে আসার চান্স থাকে, কিন্তু আপনি যখন কনসিভ করবেন বা মা হতে যাবেন তখন কিন্তু এই পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এটা তো গেল প্রাথমিক একটা যে পর্যায়ে বললাম যে ৭২ ঘন্টা বাদে আপনি আপনার মধ্যে যেটা দেখতে পারবেন। কিন্তু গর্ভধারণের মেন যে পর্যায় সেটা হলো ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। এটা কি, এটার ধরন কি, সেটা নিয়ে আমি তো বলবোই, বিস্তারিত পুরো ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তার আগে আপনাকে যেটা করতে হবে, এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন এবার আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং কি এটা জানি। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা কি? ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হলো যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের পরে একটা ভ্রূণের সৃষ্টি হচ্ছে এবং সে যখন নিজেকে জরায়ুর গায়ে গেঁথে নেবে, এই গেঁথে নেওয়ার পরেই রক্তনালীগুলো ভেঙে যায় বা সেখানে কিছুটা রক্ত প্রবাহ দেখা যায়। এটাকে আমরা এক কথায় বলে থাকি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। এটা কতদিন থাকে? এটা কারো ক্ষেত্রে ১ থেকে ২ দিন থাকে বা ৩ দিন পর্যন্ত কিন্তু এটা স্টে করে। এর কালার বা বর্ণ কেমন হয়? এটা হালকা গোলাপি এবং বাদামি বর্ণের হতে পারে। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা হচ্ছে যেহেতু ভ্রূণটা নিজেকে জায়গা করে নিচ্ছে, এই কারণেই হচ্ছে। এই কারণে কিন্তু অনেক মায়েরা বলে থাকেন আমাদের পেটে ব্যথা করে। পেটে ব্যথা দেখে অনেকেই ভয় পেয়ে যান। যদি আপনার পেটে ব্যথার তীব্রতা অনেকটাই বেশি থাকে, যদি আপনার সহ্য ক্ষমতা না থাকে, অবশ্যই সেই সময় আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি ব্লিডিংটা যদি ৩ দিনের বেশি দেখা যায় বা আমরা যেটা বললাম যেটা খুবই অল্প পরিমাণে বা সীমিত পরিমাণে আমি দেখব, এটা যদি আপনার মনে হচ্ছে যে পরিমাণে অনেকটাই বেশি হচ্ছে, তখন কি করবেন? ডাক্তারের শরণাপন্ন হবেন। সে আপনাকে দেখে অবশ্যই কিছু ব্লাড চেকআপের পরামর্শ দেবেন, যে এটি আপনার স্বাস্থ্যের জন্য বা আপনার শিশুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এছাড়াও আপনার পেটে ব্যথা, স্তনে ব্যথা, স্তনটা ফোলা ফোলা ভাব, এগুলো কিন্তু আপনি প্রেগনেন্সির সময় আপনি আপনার মধ্যে দেখতে পারবেন। এবার বলবো প্রাথমিক লক্ষণ। ইমপ্ল্যান্টেশন ব্লিডিং দেখার পর আরও তো বেশ কিছু প্রাথমিক লক্ষণ দেখা যায়। সেটা হলো আপনার পিরিয়ড মিস করবেন, আপনার মনে হবে যেন পিরিয়ড হতে চলেছে, কিন্তু ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটাই দেখবেন। তারপরে কিন্তু এই মাসে আপনার কোনো পিরিয়ড দেখা যাবে না। আপনার যেটা সমস্যা দেখা দিতে পারে বমি বমি ভাব, সেটা কখন হচ্ছে? কারো সকালের দিকে। অনেকে বলে থাকেন এই যে আমার বমি ভাবটা, এটা তো আমার অনেক দিন ধরে চলছে, সকালে দেখা যাচ্ছে। দিনের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টাইমে আপনি আপনার মধ্যে বমি ভাবটা দেখতে পারবেন। এই বমি হওয়ার জন্যই আপনার ক্লান্তি লাগা বা ঘুম ঘুম ভাব। এছাড়াও অনেকে বলে আমার তো বমি হচ্ছে না, তারপরে আমার এতটা ক্লান্তি কেন লাগছে? যেহেতু এই সময় আমাদের শরীরের ইস্ট্রোজেন প্রজেস্টেরনের হরমোনগুলো যেরকম ওঠানামা করে, তেমন এইচসিজি হরমোনটাও বেশি পরিমাণে নিঃসৃত হতে থাকে। শরীর যেহেতু একটা আমাদের কোষগুলো একটা নতুন প্রাণ সৃষ্টি করার জন্য যেহেতু বেশি পরিমাণে তাদের কাজ করতে হচ্ছে, তার জন্য কিন্তু আপনার শরীরের ওঠানামাগুলো দিন দিন বাড়তে শুরু করবে। স্তনের আকার পরিবর্তন। স্তন আস্তে আস্তে আকার পরিবর্তন করতে শুরু করবে, অর্থাৎ বৃদ্ধি পেতে বা বড় হতে শুরু করবে। এর সময় কিন্তু আপনার মনে হবে যেন কিছুতে হাত লাগলে বা টাইট কোনো পোশাক পরলেই অনেকটা ব্যথা লাগছে। স্তন অর্থাৎ সংবেদনশীল হতে চলেছে। এরপর আপনি যেটা দেখতে পারবেন সেটা হলো বারবার আপনার হয়তো টয়লেট যেতে হচ্ছে। কারণ কি? যেহেতু জরায়ুটা ধীরে ধীরে বড় হচ্ছে, এর ফলে কিন্তু কিডনির ওপরও একটা প্রেশার পড়তে শুরু করবে। বারবার টয়লেট যেতে হচ্ছে। যেহেতু আমাদের প্রচণ্ড পরিমাণে এই সময় জল খেতে হয়, তাছাড়াও কিন্তু গর্ভাশয়টা যেহেতু দিন দিন বড় হতে থাকছে, তার জন্য একটা চাপ প্রেশার ক্রিয়েট করছে মূত্রথলির ওপরে, যার জন্য আপনাকে বারবার টয়লেট পাস করতে যেতে হচ্ছে। এর জন্য অনেকে অনেকটা অসুবিধার মধ্যেও পড়েন। কিন্তু কি করবেন? এই সময়টা এমন একটা সময়, আপনি চেষ্টা করবেন টেনশন ফ্রি হওয়ার। কোনো টেনশন নেবেন না, কারণ এই সময় যত আপনি টেনশন মুক্ত থাকবেন ততই আপনার জন্য অনেকটাই উপকারী। মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, আপনার খুব অল্প কিছু কারণেই আপনি ভীষণ পরিমাণে রেগে যাচ্ছেন। এই রাগটা আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে, আপনার পরিবারের সদস্যদেরও আপনাকে অনেকটাই বুঝতে বা টাইম দিতে হবে। কারণ এই খিটখিটে মেজাজ কিন্তু সব কিছু হরমোনের ইমব্যালেন্সের জন্যই কিন্তু আপনার সাথে এগুলো ঘটছে, এটা আপনাকে বুঝতে হবে। এই যে বমি বমি ভাব, সেটি কিন্তু গর্ভধারণের ৪ বা ৬ সপ্তাহ পর্যন্ত দেখা যেতে পারে। এবার অনেকে বলেন যে তারও বেশি সময় ধরে তার দেখা যাচ্ছে। বিভিন্ন জনার শরীরে যেহেতু বিভিন্ন
ভাবে বা বিভিন্ন ধারায় চলে, তাই সবার ক্ষেত্রে কিন্তু একই পয়েন্ট আপনার সাথে কিন্তু নাও মিলতে পারে। এবার যে পয়েন্টটি নিয়ে বলবো সেটি হলো রক্ত সঞ্চালন যেহেতু বৃদ্ধি পেতে থাকবে। মাথা ব্যথা, মাথা ব্যথা এমন একটি পয়েন্ট যেহেতু আপনার শরীরে রক্ত সঞ্চালন বা হরমোনগুলোর একটু ওঠানামা থাকবে, এর জন্য কিন্তু মাথা ব্যথার একটা প্রধান একটি পয়েন্ট। আগে আপনার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু আপনি দেখছেন বেশ কিছুদিন ধরে আপনি মাথা ব্যথায় ভুগছেন। এটি ভাবছেন কোনো জটিল রোগ, কিন্তু এমন কিন্তু না। আপনি গর্ভধারণ করলেও কিন্তু মাথা ব্যথাটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু কয়েক মাস বাদে বা ৩ মাস বাদে দেখা যাবে এই মাথা ব্যথাটা আপনারা আগের মতো নেই বা অনেকাংশেই কমে এসছে। এবার আপনাদেরকে তো এতগুলো পয়েন্ট নিয়ে বললাম, কিন্তু গর্ভধারণ করার ৭২ ঘন্টা বাদে বা ৩ দিন বাদে এমন বেশ কিছু পয়েন্ট আপনি আপনার মধ্যে সেভাবে লক্ষ্য করতে পারবেন না, কিন্তু হোয়াইট ডিসচার্জ যেটি কিন্তু আপনি ৩ দিন বাদে দেখতে পারবেন। এটি চলতে পারে আপনার ৩ মাস পর্যন্ত। তার জন্য আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, অবশ্যই হোয়াইট ডিসচার্জ যদি আপনি আপনার মধ্যে এটা দেখতে পারেন যেটি ঠিক পাতলা হচ্ছে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি গর্ভধারণ করতে চলেছেন। আর আমার সাথে আপনি যদি এরকম হেল্পফুল ভিডিও দেখতে চান, আমার সাথে আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।